শুধু ১৮৭ জন নন, আরো অনেক পুলিশ সদস্য আত্মগোপনে। আসলে আমরা যে বলছি যে পুলিশের কোনো খবর নেই কেন? কোথায় পুলিশ? আসলে যে পুলিশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার প্রমাণ হচ্ছে এই সমস্ত খবর। ১৮৭ জন, তার মধ্যে উচ্চ পর্যায়ের মানে তাদের পুলিশ কর্মকর্তাদের উপর লেভেলের আছে প্রায় ৭ থেকে ৮ জন ডিআইজি লেভেলের। এখন দেখা যাচ্ছে যে শুধু ১৮৭ জন না, এর বাইরেও আরো অনেক পুলিশ সদস্য আত্মগোপনে আছে। অনেকে নামমাত্র জয়েন করে দিয়ে তারপর উধাও ছুটি নিয়ে, আর কর্মস্থলে নেই, তারা বাসা বাড়িতেও নেই। ধারণা করা হচ্ছে এদের অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে। সেই খবরটি প্রকাশ হয়েছে, বলা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ কর্মস্থলে যোগ দিয়েই নানা কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। শীর্ষ পর্যায়ের অন্তত ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তারাও আত্মগোপনে ছিলেন। এই যে ২৩ জন কর্মকর্তাকে যে অবসরে পাঠানো হয়েছে, তারা আত্মগোপনেই ছিলেন। আগস্টের ৫ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। এই তথ্য পুলিশ সদর দপ্তরের। তবে এর বাইরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশলে বা কারণ দেখিয়ে কর্মস্থলে এখনো অনুপস্থিত রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপট দেখানো সহ নানা বিতর্কের জন্ম দেওয়া পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন আর প্রকাশ্যে আসছেন না। তাদের কেউ কেউ কর্মস্থলে যোগ দিয়েই নানা কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। অনেকে আবার কাজে যোগ দেওয়ার পর ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। গত ৫ই আগস্টের পর কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদর দপ্তরের করা ১৮৭ জনের তালিকায় তাদের নাম নেই। পুলিশের একাধিক সূত্র এটি জানিয়েছে। মানে ১৮৭ জনের বাইরে তাদের কথা বলা হচ্ছে। গ্রেপ্তার এড়াতে পুলিশের কয়েকজন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। আবার কেউ কেউ শিক্ষা ছুটি, কেউ অসুস্থতার কথা বলে কিংবা লিয়েন নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন কেউ কেউ। পুলিশের পক্ষ থেকে আত্মগোপনে থাকা কর্মকর্তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এক অনুষ্ঠানে বলেছিলেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, লুকিয়ে আছেন, তাদের আর যোগ দিতে হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই তারা কোনো অপকর্মে ছিলেন, এই কারণে কাজে যোগ দিচ্ছেন না। এমন পুলিশ সদস্যের সংখ্যা নগণ্য। তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। ৫ই আগস্টের পর থেকে পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অপরাধ তদন্ত বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান সহ শীর্ষ পর্যায়ের অন্তত ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। অবসরে যাওয়ার আগে তাদের প্রায় সবাই আত্মগোপনে ছিলেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি ঘটনায় পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এখন মামলা হচ্ছে। এসব মামলায় পুলিশের সাবেক ২ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, একেএম শহীদুল হক, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের আলোচিত অন্তত ৭ সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই হলো পরিস্থিতি দর্শক। তাহলে এইরকম একটা ডিপার্টমেন্টের যদি উপরের এতজন কর্মকর্তা যদি গ্রেপ্তার হন, অবসরে যান, পালিয়ে যান, তাহলে পুলিশ কিভাবে চলছে? কিভাবে পুলিশের একটা একক সাংগঠনিক কাঠামো সেটা কোথায়? সেটা তো নাই আসলে। সেজন্য আমি শুরুতেই বলেছি যে পুলিশ আসলে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপের ভেতর থেকে নতুন পুলিশের কাঠামো গড়ে ওঠা নিঃসন্দেহে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা চ্যালেঞ্জিং এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খুব দ্রুততার সাথে পুলিশ পুনর্গঠন এবং তাকে তার মতন করে যে আবার কাজে ফিরিয়ে আনা, আগের অবস্থায় নিয়ে আসা, এইটা করা যদি না হয় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। খুন, ডাকাতি, রাহাজানি, হত্যা, ধর্ষণ এগুলি বাড়তেই থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।